এখন এসেছি সুপারস্টার বা মেগাস্টার দেবের ইন্টারভিউ করতে, অবশেষে এটা হচ্ছে। আর এর সাথে সাথে এখন টেস্টিং হয়ে যাচ্ছে আইকু Z10R এর ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে ব্লগিং করা যাবে। ব্লগিং করতে একটু ব্লগিং করার মতো করে ভিডিওটা আমরা করছি। তো সেক্ষেত্রে আলোর বিপরীতে এবং আলোর সামনাসামনি হলে কেমন লাগছে, প্রচুর নয়েজের মধ্যে সাউন্ড কেমন নিচ্ছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো এবার ভিডিওতে একটু ঝাঁপিয়ে পড়া যাক। 20,000 টাকার নিচে আজকাল স্মার্টফোনে কি না কি পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে আমরা প্রিমিয়াম ফোনে যেগুলো খুঁজতাম, বেশি পয়সা খরচা করে যেসব জিনিস কিনতাম, সেগুলো এখন 20,000 টাকার নিচে একটা স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। এই ফোনটা আইকু Z10R। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি খুব দ্রুত লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আপনার দিকে একবার তাকাবেই। এবং এই ফোনটা আমি যে বলছি 20,000 টাকা প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, আসলে ডিসকাউন্ট অফার দিয়ে এর থেকে কমেই পাওয়া যাবে। দামের ব্যাপারে বিস্তারিত একটু বাদে বলছি, তার আগে বলি যে এই ফোনটা নিয়ে এত কথা কেন বলার আছে, কি এমন এই ফোনটা দিল যে আমি বলছি প্রিমিয়াম ফোনে আমরা সেই সব জিনিস পেতাম। দেখুন, প্রথমত এই ফোনটা হচ্ছে এই প্রাইস রেঞ্জের সব থেকে ফাস্ট ফোন, মানে ফাস্টেস্ট লিডিং ফোন বলা যায়। কেন বলছি সে কথা সেটাও একটু বাদে বলছি। তবে এখন এত রহস্য করার থেকে সরাসরি বলে দিই যে এই ফোনে IP68, 69 রেটিং আছে। এই ব্যাপারটা বছর খানেক আগেও আমরা প্রিমিয়াম ফোন ছাড়া পেতাম না, এখন 20,000 টাকার নিচে পাচ্ছি। এছাড়া এখানে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আছে। SGS কোম্পানি 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারা আরেকটা সার্টিফিকেটও দিয়েছে, আইকিউ বলছে এই ফোনটা নাকি 60 মাসের স্মুথ এক্সপিরিয়েন্স দেবেই, গ্যারান্টি। 60 মাস মানে কত বছর হয়? 12, 5 বছর। আপনারা কারা 5 বছর ধরে একই ফোন চালান? কমেন্টে লিখে জানাবেন তো। এছাড়া কোয়াড কার্ভ ডিসপ্লে, একদম চারিদিক থেকে কার্ভ হয়ে আছে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা জানেন যে প্রিমিয়াম কতটা লাগে। ফোন দেখলেই মনে হয় যে হ্যাঁ, এটা দামি ফোন, এটা ভালো ফোন। আর তাছাড়া এই ফোনটা এমনিও দেখতে প্রিমিয়াম লাগছে, তার কারণ এই ফোনটা একদম পাতলা। 7.39 মিলিমিটার এটা থিকনেস। ঠিক বলবো না, এটা থিন 7.39 মিলিমিটার। এবং ফোনের ডিজাইনটা দেখুন, লুকসটা দেখুন, কখনো একবারও মনে হবে এটা বাজেট সেগমেন্টের ফোন। অবশ্যই এটা হাতে ধরে এবং লোককে দেখিয়ে দেখাতেও ইচ্ছা করবে, মনে হবে এটা প্রিমিয়াম ফোন। দুটো কালারে পাওয়া যাচ্ছে, অ্যাকুয়া মেরিন আর মুনস্টোন। বেশ একটা ম্যাট ফিনিশ আছে, আঙুলের ছাপ পড়ছে না এবং চট করে স্ক্র্যাচ পড়বে বলেও মনে হচ্ছে না। এবং ফোনটার ওজনও 183 গ্রাম মাত্র। তার সাথে আবার ডুয়েল স্টুডিও স্পিকার, গেম সাউন্ড এফেক্ট, এই সব জিনিস দিয়ে এখন 20,000 টাকার ফোন পাওয়া যায়। আইকিউ তো করে দেখাচ্ছে। আচ্ছা, গোড়া থেকে ডিসপ্লের কথা থেকে শুরু করি। যেরকম বললাম কোয়াড কার্ভ ডিসপ্লে, সেটা 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, 6.77 ইঞ্চি ডিসপ্লেটার সাইজ, এবং এটা 1 বিলিয়ন কালারেরও বেশি সাপোর্ট করে। 1800 নিট পিক ব্রাইটনেস আছে। এমনিতেই সংখ্যা টংখ্যা শুনে লাভ নেই, আউটডোরে আমরা দেখেছি সানলাইটে কোনো সমস্যা হচ্ছে না দেখতে। HDR10 প্লাসের সাপোর্ট আছে, নেটফ্লিক্সে HDR ভিডিও দেখা যাচ্ছে এবং এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে ভালো, কারণ এটা কার্ভ ডিসপ্লে। এছাড়া চোখে যাতে চাপ না পড়ে তার জন্য দুটো কাজ করেছে। এক, SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন। এছাড়া 2160 PWM ডিমিং দিয়েছে এর মধ্যে। ব্যাপারটা কি, আসলে ফোনের এই অ্যামোলেড ডিসপ্লে সবসময় ফ্লিকার করতে থাকে, লো লাইটে বিশেষ করে আমাদের চোখের উপর চাপ পড়ে। আমরা খালি চোখে হয়তো বুঝতে পারি না, কিন্তু চোখ টের পায়। তার জন্যই তো ফোন দেখতে দেখতে তাড়াতাড়ি চোখ ক্লান্ত হয়ে যায়। কিন্তু PWM ডিমিং যত কম হবে, লো লাইটে ফ্লিকারিং তত কম হবে, আর চোখের উপর তত কম চাপ পড়বে, যেটা এই ফোনের ক্ষেত্রে আছে। কিন্তু কার্ভ ডিসপ্লে হলে একটা ভয় থাকবেই, যেটা সবাই ভয় পায়, যে পড়ে গেলে চট করে ভেঙে যাবে না তো। তার জন্য এখানে আইকু ডায়মন্ড শিল্ড গ্লাসের প্রোটেকশন দিয়েছে। এবার অন্য সবকিছু বলার আগে একটা কথা বলি, মনে যেটা শান্তি দেবে, যে পাতলা ফোন ব্যাটারি নিশ্চয়ই কম থাকবে না। এখানে 5700 mAh ব্যাটারি আছে, তার সাথে সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। মনে রাখবেন, এটা কিন্তু 20,000 টাকার নিচে ফোন। 33 মিনিটে 50% চার্জ তো হয়েই যাচ্ছে। একদিন হেসে খেলে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। তার একটা কারণ আছে কিন্তু। প্রথমত, আপনি যদি গেম প্লে করেন তাহলে বাইপাস চার্জিং এর সুবিধা আছে। সরাসরি ফোন চার্জ হবে, ব্যাটারিতে চার্জ হবে না, গরম হবে না, গেম স্মুথ চলবে। এছাড়া সেই টাইমে ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে। কিন্তু দ্বিতীয় কারণ হলো যে এই ফোনে ভালো প্রসেসর আছে, মানে একদম পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, MediaTek Dimensity 7400। 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে TSMC তৈরি প্রসেসর, গরম তো হওয়ার ব্যাপারই নেই। এবং গেম কিন্তু ঠিকঠাক চলছে, মানে ডে টু ডে লাইফে আপনার কোনো সমস্যা হবে না। মাল্টিটাস্কিং থেকে আরম্ভ করে সবকিছুই চলবে। 7 লাখের আশেপাশে AnTuTu স্কোর এসছে, এবং তার কারণ হচ্ছে এখানে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। এছাড়া মাল্টিটাস্কিং এর জন্য RAM বুস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ 6GB RAM থাকলে সেটাকে 12GB করে নেওয়া যাবে, 8GB থাকলে 16GB করে নেওয়া যাবে। একসাথে অনেক অ্যাপ খুলে রাখবেন, সেগুলো বন্ধ হবে না চট করে। এটা তো সুবিধা আছেই। আর আইকুর ফোন মানে সেই
ফোন সবসময় অলরাউন্ডার ফোন বানানোর চেষ্টা হয়। প্রথমত সেই ফোন গেমিং এর দিকে তো ফোকাস করা হয়, এবং এই ফোনটা গেমিং এর দিকে ফোকাস করেছে বলে একটা বিশাল বড় গ্রাফাইট কুলিং এরিয়া দিয়েছে, ফোন গরম হচ্ছে না। এছাড়া আলট্রা গেম মোড আছে, তার ফলে গেম খেলতে আরো সুবিধা হচ্ছে। এই ফোনটা একটা জিনিস আমি নোটিস করলাম যে জাইরোস্কোপটা এত ভালো কাজ করছে, গেম খেলে আলাদাই মজা পাওয়া যাচ্ছে। এরপর কি থাকে? এরপর ক্যামেরা। অলরাউন্ডার ফোন হতে হলে ক্যামেরা তো ভালো হতেই হবে। প্রথমেই বলেছিলাম যে আইকিউ এই ফোনে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের দিয়েছে এবং তাতে 4K ভিডিও রেকর্ড করা যায়। যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য এটা তো ভীষণই কাজের। এবং ব্যাক ক্যামেরাতেও কিন্তু ভালো সেন্সার দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের সনির সেন্সার, সনি IMX882, বহু পরীক্ষিত সেন্সার। সেই সেন্সার দিয়ে তোলা বেশ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবির কোয়ালিটি কেমন আপনারা নিজেই বুঝতে পারবেন। বিশেষ করে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে 1x, 1.5x আর 2x এ ছবি তোলা যায়, যার ফলে পোর্ট্রেট ছবি ভালো আসছে, এজ ডিটেকশন ভালো হয়েছে, স্কিন কালার দেখুন, ভিভোর কালার অ্যালগোরিদম এখানে ইউজ করা হয়েছে অবভিয়াসলি, কারণ আইকিউ তো ভিভোর সাথে কোথাও যুক্ত আছে। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া রেডি ফটো পাওয়া যাচ্ছে। নাইট পোর্ট্রেটের জন্য অরা লাইট দেওয়া হয়েছে, সেই স্পেশাল অরা লাইট। পিছনে দেখছেন ডিজাইন এত সুন্দর, ক্যামেরা বাম্পে তার মধ্যে অরা লাইটটা আরো সুন্দর করে ডিজাইন করা আছে। রাত্রিবেলা পোর্ট্রেট তুলতে কোনো ঝামেলা নেই। এছাড়া সুপার নাইট মোড আছে রাত্রিবেলা ছবি তোলার জন্য। আর যেহেতু IP রেটিং আছে, তাই এই ফোনটা একটা অ্যাডভান্টেজ তো নিয়েই নিয়েছে যে আন্ডার ওয়াটার ছবি তোলা যাবে। আর আজকালকার ফোন মানে ক্যামেরার সাথে সাথে AI এর ব্যাপারটা চলেই আসবে। এখানে AI ইরেজার 2.0 আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অবাঞ্ছিত কিছু চলে আসলে সেটা খুব সহজে মুছে ফেলা যাচ্ছে। এছাড়া AI নোট অ্যাসিস্ট, কোনো কিছু নোট নেওয়ার জন্য, সেটা সামারাইজ করার জন্য AI নোট অ্যাসিস্ট তো আমাদের কাজে লাগে আজকাল। AI রেকর্ডিং ট্রান্সক্রিপশন, অর্থাৎ কোনো ভয়েস কিছু থাকলো, কোনো মিটিং রেকর্ড করে নিল, তারপর সেটা ট্রান্সক্রিপ্ট করে AI আমাদের বলে দেবে, জিস্ট করে বলে দেবে। AI স্ক্রিন ট্রান্সলেশন, কোনো কিছু আমরা ওয়েব পেজে পড়ছি, সেটা ট্রান্সলেট করে আমাদের সাথে সাথে এক ক্লিকে বলে দিচ্ছে AI আজকাল এই ফোনে আছে। আর আছে তার কারণ এখানে ফানটাচ OS 15 অ্যান্ড্রয়েড 15 এর উপর আছে, যেখানে আইকিউ বলছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। সব মিলিয়ে দেখুন, একটা স্টুডেন্টের জন্য যদি ফোন বাঁচতে হয়, বা কেউ ব্লগিং করেন তার জন্য ফোন বাঁচতে হয়, কন্টেন্ট ক্রিয়েশন করেন, মানে নেক্সট জেনারেশনের লোকজন যারা আছে, যারা একটা ফোনে সবকিছু চায় অথচ 20,000 টাকার বেশি পকেট থেকে বার করবে না, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো অপশন। এই ফোনের ফার্স্ট সেল শুরু হচ্ছে 29 তারিখ থেকে, এই জুলাই মাসের। অ্যামাজনে তো পাওয়া যাবেই, এছাড়া আইকিউর নিজস্ব স্টোর আছে, সেখান থেকেও পাওয়া যাবে। বিস্তারিত সবকিছু জানার জন্য, অফার টফার কি আছে, সবকিছু ডিটেলস ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে পেয়ে যাবেন। এরপর এই ফোনটা নিয়ে স্ট্রিমিং করুন, মাল্টিটাস্কিং করুন, যত ইচ্ছা স্ক্রলিং করুন। তবে তার আগে আমাদের ভিডিওটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।